ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বর্ষা বর্ণনম প্রথম সেমিস্টারে যে কবিতাটি আছে তোমাদের বর্ষা বর্ণনম, সেই কবিতার থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই সিলেবাসটি তোমাদের আছে পরীক্ষায়। বর্ষা বর্ণনম 2025 থেকে তোমরা যারা পরীক্ষা দিবে, নতুন সিলেবাসে পরীক্ষা দিবে, তোমাদের সিলেবাসটি দিয়ে দিয়েছে পর্ষদ থেকে। ঠিক আছে, তোমরা দেখে নেবে। আমি এখনও এখানে চ্যানেলে দেইনি, এরপরে কোনো একটা ভিডিও করে দিয়ে দেব। তো আমি আজকে তোমাদের শুধু কয়েকটি শর্ট কোশ্চেন বলছি। এরপরে যদি তোমাদের টেক্সটটি লাগে আমাকে বলবে, আমি দিয়ে দেব। ঠিক আছে, ভিডিও করে বানিয়ে দেব। টেক্সটটা আমি তাদের পরে দিয়ে দেব। আজকে তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখো। বর্ষা বর্ণনম কাব্যাংশের উৎস কী? বর্ষা বর্ণনম কাব্যাংশের উৎস দাক্ষিণাত্যে মুদ্রিত রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অষ্টাবিংশ সর্গ। বর্ষা বর্ণনম কবিতার রচয়িতাকে বা বর্ষা বর্ণনম কবিতাটি কে রচনা করেছিলেন? আদিকবি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। বর্ষা বর্ণনম রামায়ণের অন্তর্গত, অতএব বর্ষা বর্ণনম আদিকবি বাল্মীকি রচিত। দেখো কত কত সালে আসছে, দেখো 1993, 95, তারপরে এই কোশ্চেনটা হচ্ছে 1994। এগুলো হচ্ছে আগের সিলেবাসে ছিল। ঠিক আছে, তোমাদের এবার যে নতুন বর্ষা বর্ণনম দিয়েছে, এটা এর আগেও সিলেবাসে ছিল, মাঝখানে ছিল না। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বর্ষা বর্ণনম অংশে বর্ষার বর্ণনা করেছেন কে? বা বর্ষা বর্ণনম কাব্যে কে বর্ষার বর্ণনা করেছেন? বর্ষা বর্ণনম কাব্যে কিষ্কিন্ধায় রাম লক্ষ্মণের মাল্যবান পর্বতে অবস্থিতিকালে বর্ষাকাল উপস্থিত হলে শ্রীরামচন্দ্র অনুজ মানে ছোট ভাই, ঠিক আছে, ছোট লক্ষ্মণের নিকট বর্ষার বর্ণনা করেছেন। সংস্পর্শ তং নব, তং বলতে কাকে বোঝানো হয়েছে? তং বলতে এখানে রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণকে বোঝানো হয়েছে। বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে? এই সময় মানে বর্ষাকালে বিদেশস্থ মানবগণ, মানে যারা বিদেশে থাকে তারা স্বদেশে ফিরে আসে। বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে? বর্ষাকালীন বাতাস মেঘের গর্ভ হতে বিনির্মুক্ত কর্পূর সংসিক্ত জলবৎ শীতল কেতক পুষ্পের গন্ধ বহন করছে। নেক্সট কোশ্চেন দেখো, বর্ষাকালে ধূলিকণার কী অবস্থা হয়? বর্ষাকালে বৃষ্টির জলে ধূলিকণা প্রশমিত হয়, কারণ বৃষ্টির জলে ধূলিকণা মাটির সাথে মিশে যায়। নেক্সট কোশ্চেন দেখো, বর্ষাকালে বাতাসের অবস্থা কীরূপ হয়? বর্ষাকালে বৃষ্টির দরুন গ্রীষ্মের উত্তপ্ত ও ধূলি দূষরিত বাতাস ঠান্ডা হয়। রাজাদের যুদ্ধযাত্রা কখন স্থগিত রাখা হয়? বর্ষাকালে রাজাদের যুদ্ধযাত্রা স্থগিত রাখা হয়। নেক্সট কোশ্চেন দেখো, মদমত্ত হাতিরা কোথায় কি আঘ্রাণ করে আনন্দিত হয়? কাননস্থিত ঝর্ণার পাশে কেতকী কুসুমের গন্ধে হৃষ্ট মদমত্ত মাতঙ্গগণ নির্ঝরের শব্দে আনন্দিত হয়। প্রবাহশীল নদীসমূহ কি কি ফুল বহন করে? প্রবাহশীল পর্বত নদীসমূহ শাল ও কদম্ব ফুল বহন করে। আমি আজকে তোমাদের 15টা আলোচনা করব, 15টা শর্ট কোশ্চেন নিয়ে। ঠিক আছে, বর্ষাকালে পার্বত্য নদীসমূহ কি বর্ণ ধারণ করে? পার্বত্য নদীসমূহ বর্ষাকালে শাল ও কদম্ব পুষ্পের সঙ্গে বিশেষভাবে মিশ্রিত পর্বতের ধাতুসমূহের দ্বারা তাম্র বর্ণ ধারণ করেছিল। জামফলগুলি কেমন ছিল? জামফলগুলি ভ্রমর সদৃশ্য রসপূর্ণ ছিল। পাকা আম কেন মাটিতে পড়ে? পাকা আম বর্ষাকালে বাতাসের দ্বারা আন্দোলিত হয়ে মাটিতে পড়ে। লাস্ট কোশ্চেন আজকের, দেখো অনেকবার এসেছে, অনেক রকমভাবে এসেছে কোশ্চেনটি। বর্ষাকালে কোন কোন ফল পাওয়া যায়? বা বর্ষা বর্ণনম কাব্যাংশে কী কী ফলের উল্লেখ আছে? বা বর্ষাকালে মানুষ কোন ফল খায়? বর্ষাকালে যে সমস্ত ফল পাওয়া যায় তাদের নাম লেখো। বর্ষাকালে ভ্রমর সদৃশ্য রসপূর্ণ জাম ও নানা বর্ণ পাকা আম পাওয়া যায়, তাই মানুষ আম ও জাম খায়। এই 15টা প্রশ্ন আমি তোমাদের আজকে আলোচনা করলাম। এরপরে
নেক্সট ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে এসএকিউ তো এগুলো পরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা নতুন এবছর 11-এ উঠবে, রেজাল্ট তো এখনও দেয়নি, তোমাদের রেজাল্ট সামনের মাসের প্রথম উইকেই সম্ভবত দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা যারা নোটস নিতে চাও প্রথম থেকে, আমি সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস, এই তিনটে অবশ্যই দিব। আর যদি কারো কোনো নোটস লাগে আমাকে বলবে, ফিলোসফি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা যদি নোটস নিতে চাও আমাকে মেসেজ করবে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, তোমরা মেসেজ করতে পারো। এখান থেকে নোটস নিতে চাইলে আগেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি এখান থেকে সব দিয়ে দেব। এগুলো পড়লেই হবে, এর বাইরে আর পড়তে হবে না, ঠিক আছে? বাই।